গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আবার উপস্থিত হয়েছি অদীপ মণ্ডল। আপনারা দেখছেন বালাজি এডুকেশন। আমি আজকে আপনাদের ছাদ বাগানে পদ্ম, বিভিন্ন ভ্যারাইটির পদ্ম আমার ছাদে রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদের দুটো ভ্যারাইটি দেখাবো। একটা পুরোপুরি সাদা হোয়াইট, এটা হচ্ছে পুরোপুরি সাদা হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট, অর্থাৎ হলদেটে যে সাদা টাইপের ভাব। দেখেই বুঝতে পারছেন একটা গামলার মধ্যেই ফুটেছে। এছাড়াও আমার এই গামলাতে অজস্র কুঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন এই দুটো কুঁড়ি। এখানেও কুঁড়ি ফুটতে চলেছে, এদিকেও রয়েছে আরও বেশ কিছু কুঁড়ি। আমার এই ভ্যারাইটির পদ্মটি প্রচুর পরিমাণে আমাকে ফুল দিচ্ছে। এই ফুলগুলো আমরা ঠাকুরকে দিই এবং তার সঙ্গে আমার বাগানের সৌন্দর্য বিধান করে। আমি হাত দিয়ে দেখালে বুঝতে পারবেন যে পদ্মটা কতটা বড়। আমার হাতের থেকে বুঝতে পারছেন দেখে। পদ্মকে এই জন্যই সহস্র দল বলা হয় যে অজস্র পাপড়ি কিন্তু এই পদ্মের মধ্যে রয়েছে। এইদিকে তো পাপড়ি রয়েছেই, দেখতে পাচ্ছেন ফুটে গেছে, এবং মাঝেও কিন্তু রয়েছে। এই ভ্যারাইটিটি এবং এই ভ্যারাইটিটির মধ্যে একটু পার্থক্য রয়েছে। এর পাপড়িগুলো একটু ফেটালো টাইপের, ফাঁকা, মাঝে কোনো কিন্তু নেই, পুরোটাই ফুটে যায়। কিন্তু এই ভ্যারাইটিটা একটু আলাদা, এবং এর সাইজটাও কিন্তু অনেক বিগ হয়, এবং পুরো দুধের মতো পুরো সাদা সহস্রদল পদ্ম এটি। এবার আমি আপনাদের আজকে শেয়ার করব, আমি এই যে গামলার মধ্যে, প্লাস্টিকের গামলার মধ্যে আমি এই পদ্মটিকে লাগিয়েছি। সাধারণত আমি এই পদ্মগুলোকে যখন মাটি তৈরি করি গোবর সার দিয়ে, পচা গোবর সার দিয়েই আমি এটা কিন্তু তৈরি করেছিলাম। এবং মাঝে 10 থেকে 15 দিন অন্তর এদেরকে আমি 10-26 যে সারটি রয়েছে সেই সারটি, তার সঙ্গে সুইট এবং কিছুটা পরিমাণে হিউমিক অ্যাসিড আমি একটি কাগজের পুড়িয়া বানাই এবং এই মাটির মধ্যে পুঁতে দিই। এবার একটা গামলায় কটা করে এরকম খাবার লাগবে, মোটামুটি একটি গামলায় 3 থেকে 4টি করে আমি এরকম দিই, খুব সামান্য পরিমাণে দিই। 15 দিন অন্তর এই খাবারগুলো আমি দিই। এতে আমার গামলার পদ্ম ফুল প্রচুর পরিমাণে দেয়। এটা একটা ভিন্ন ভ্যারাইটি রয়েছে, এটা মাইক্রো ভ্যারাইটি। এই ফুলটি এখনও ফোটেনি বলতে আগে ফুটেছে, কিন্তু মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার মতে, আমার কাছে এই যে দুটি ভ্যারাইটি রয়েছে, এই ভ্যারাইটি দুটি সবচেয়ে উৎকৃষ্ট মানের ভ্যারাইটি। অজস্র ফুল দেয়, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এবং খুব বেশি খাবারেরও প্রয়োজন হয় না। অর্থাৎ মোটামুটি খাবার দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে এই ভ্যারাইটি দুটো। আপনারাও চাইলে এই ভ্যারাইটিগুলো লাগাতে পারেন। এবং পরে আমি মাটি তৈরি অন্য বিষয়ে বলবো। আমি আপনাদের মোটামুটি সার কীভাবে প্রদান করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করলাম। এছাড়াও আমার ছাদ বাগানে রয়েছে ড্রাগন গাছ, এটা ইয়েলো ড্রাগন, এবং